শুক্রবারটা যদি এরকম হইতো, ফজরের পর থেকে মসজিদে জায়গা নেওয়া শুরু করছে, যে দেখি উটের সওয়াব যায় তো যায়, এই প্রতিযোগিতা হতো। সবাই যদি দুরূদ শরীফ পড়তো, নেশাব বান্ধা নিত যে শুক্রবারে আমি সারা দিনে 2-4-5,000 বার দুরূদ পড়ব। যদি 5,000 বার হইতো তাহলে 4 সপ্তাহ, 4-5 20, 20,000 হইতো প্রতি মাসে দুরূদ পড়া। 12 দুগুণী 24, 2,40,000 হইতো মাসে, বৎসরে বিরাট বড় কোয়ান্টিটি হইতো আমার কাছে। হ্যাঁ, মানেন আর না মানেন, দুরূদ পার করবে এই উম্মত। জাহান্নামের থেকে, পুলসিরাতের থেকে পড়া গেল, দীর্ঘক্ষণ লটকায় থাকবে, ঝুলা থাকবে। দেখা হবে যে দুরূদ আছে কিনা। দুরূদ যদি জীবনে থাকে তো দুরূদ ছুটে আসবে, একে ওইখান থেকে উঠাবে, পুলসিরাতে দাঁড় করাবে, তারপরে দুরূদ তাকে পার করাবে। দুরূদের দাম কম না, অনেক। আল্লাহ রাসূলের ভালোবাসাই তো নাই আমাদের কাছে। ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব হইত। আল্লাহর ভালোবাসা নাই, ঠিকা আল্লাহরে মানি, কেন অক্সিজেন নিতে হইব, কি করবো, ঠিক না? হায়াত মৌত ওনার কাছে, কি করবো, ঠিক না? কি বলেন? শ্বাসে শ্বাসে ওনার মুখাপেক্ষী, এই জন্য কিছু মানি আর কি, নাহলে তো একটু মানলাম না। আল্লাহর দরকারটা কি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? এই যে যেটুক মানি, ঠেকায় পুরা মানি, নাহলে তো আমরা এটুকু মানতাম না। এই জন্য আল্লাহর ভালোবাসা আমাদের দিলেন। নাইলে প্রবাদ বাক্য তো এটাই সত্য, যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে। বোঝেন প্রবাদ বাক্য, বোঝেন? এখন তার বইতে প্রবাদ বাক্যটা পাওয়া যায় না, আগে পাওয়া যায়। আগে এখন তার আদর্শ লিপি পড়ায় না। আদর্শ লিপি পুরাণটা নিয়ে পিছনে দেখবেন অনেক কিছু লেখা আছে, অনেক কবিতা লেখা আছে, ছন্দ লেখা আছে, অনেক মনীষীদের কথা লেখা আছে, ছন্দে ছন্দে লেখা আছে। এখন তার আদর্শ লিপি পড়ায় না, পড়ে না কেউ। এখন আদর্শ লিপি কেউ পড়ে না। এখন তার ছন্দ বুঝি না। যদি তাকে বন্ধুর মন নদী পাড়িতে কত। আল্লাহর ভালোবাসা থাকলে সময়ের মূল্যায়ন, আল্লাহ রসুলের ভালোবাসা থাকলে সময়ের মূল্যায়ন। কতটুক ভালোবাসি, এক মহিলার ভালোবাসা আছে কিতাবে। মহিলা ওহুদের যুদ্ধে যখন খবর ছড়ায় গেল যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে, তো মদিনার থেকে এক মহিলা ছুটতেছিলেন ওহুদের দিকে। একটু দূর যাওয়ার পরে একজনে খবর দিয়েছে, কোথায় চলছ? তোমার স্বামী তো মারা গেছে। তো বলছে, রাখ, স্বামী মারা গেছে, বল আল্লাহ রসুল কেমন আছে। আর একটু আগে গেছে, বলছে তোমার বাপ মারা গেছে। বলছে, তোর বাপ, বল আল্লাহ রসুল কেমন আছে। একটু আগে গেছে, বলছে তোমার ছেলে মারা গেছে। রাখ, ছেলে, বল আল্লাহ রসুল কেমন আছে। একটু আগে গেছে, বড় ভাই মারা গেছে। রাখ, বড় ভাই, বল আল্লাহ রসুল কেমন আছে। পঞ্চম ব্যক্তি বলছে, আল্লাহ রসুল ভালো আছে। বলছে, আরিনি, আগে আমারে দেখানো ছাড়া বিশ্বাস করবো। তা আল্লাহ রসুল যে মজমার ভিতরে ছিলেন, ফাটতে ফাটতে ওই মজমার ভিতরে ঢুকছেন, আর আল্লাহ রসুলকে দেখে একটা চিৎকার দিয়েছেন, মুসিবাতুন বাদাকা জালা। হাদিসের শব্দ মুসিবাতুকা আর মাল মুসিবাতু বাদাকা জালা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে যদিও 4 মুসিবতের কথা আমি শুনে আসলাম, এটি আমার কাছে কোনো মুসিবত না। আপনাকে দেখার পর, এটার নাম ইশক, এটার নাম মহব্বত। আপনি তো সুপারিশ চান, ঠিক না? না হইতে পারে, এটাও হইতে পারে সুপারিশ, ওটা জুতো
এহসান যে ভুলা গেছো দূরে সরো। আর এটাই সত্য, আল্লাহর রসুল যাকে দূরে সরাবে বা আল্লাহর রসুল যার বিরুদ্ধে বলবে ইত্তাখাযু রব্বানা রব্বি ইত্তাখাযু কওমি হাযাল কুরআনা মাহজুরা, যার ব্যাপারে বলে দিবে সাথে সাথে মনিটরে উঠা যাবে, সাথে সাথে প্রজেক্টরে উঠা যাবে যে বন্ধু বিরুদ্ধে চলে গেছে, আল্লাহ সামনে লেখা দিবে আমিও বিরুদ্ধে। বন্ধু বিরুদ্ধে তো আমি বিরুদ্ধে। কোরআন এটাই বুঝেছে, কোরআনে আছে ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার কাছে মাপ চাইলেই হবে না, আমি দেখব বন্ধু পক্ষে না বিরুদ্ধে। বন্ধু যদি বিরুদ্ধে হয় পক্ষে হয় তাহলে আমি গুনাহ মাফ করে দিব। কতগুলা করলো, কে করলো, কি কি গুনাহ করলো, এটা আমার কাছে বিষয়, এটা দেখবো না, আমি মাফ করে দেব। শুধু দেখবো